আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজ আপনাদের ভিতরে কথা বলবো Vivo Y02s ফোনটি নিয়ে। Vivo Y01 এই ফোনটির সাকসেসর হিসেবে আমাদের বাংলাদেশে খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে Vivo Y02s। এই ফোনটিতে কী স্পেক্স নিয়ে আমাদের বাংলাদেশে রিলিজ হবে, কেমন দামে রিলিজ হবে, সেই সব বিষয়ে আলোচনা করা হবে এই ভিডিওতে। তাই ভিডিওটি আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিও জুড়ে আমি রাজীব, আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল টেক্স বেঙ্গলি বাংলা। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করি। প্রথমে কথা বলা যাক এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিজাইনে ব্যবহার করা হয়েছে পলিকার্বনেট প্লাস্টিক বডি এবং এটি হলো গ্লাস ফ্রন্টে এবং প্লাস্টিক ফ্রেম। এই দিয়ে আমাদের বাংলাদেশে রিলিজ হবে Vivo Y02s। কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। এই ফোনটির ডিসপ্লে সেকশনে ব্যবহার করা হয়েছে 6.51 ইঞ্চি IPS LCD প্যানেল ডিসপ্লে এবং এর রেজুলেশন আপনারা পাবেন 720x1600 পিক্সেল। এই ফোনটির ডিসপ্লে PPI পাচ্ছেন আপনারা 270, যার কারণে খুব ভালো একটি ব্রাইটনেস আপনাদের ডিসপ্লে থেকে আপনারা পেয়ে যাবেন। এবং এই ফোনটির ওয়েট হবে মাত্র 192 গ্রাম, যা অনেকটা হালকা এবং পাতলা হবে। এই ফোনটির অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 12 এবং এই অ্যান্ড্রয়েড 12-এর সাথে কাস্টম UI ফান্টাস OS 12 রান করছে। এবং এই ফোনটি আমাদের বাংলাদেশে 11 থেকে 12,000 টাকার ভিতরে অফিসিয়ালি লঞ্চ হতে পারে। এই 11 থেকে 12,000 টাকার ভিতরে আমরা 2022 সালে শেষের দিকে এসে অ্যান্ড্রয়েড 12 আশাই করতে পারি। সেই জন্যই আমাদের ভিভো তাদের এই অ্যান্ড্রয়েড 12 এই সিরিজে দিচ্ছে। এই ফোনটির চিপসেটে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও P35 একটি গেমিং চিপসেট। এখানে আপনারা মোটামুটি গেম খেলতে পারবেন এই চিপসেটটি দিয়ে। এবং এই ফোনটির সিপিইউতে ব্যবহার করা হয়েছে অক্টোকর, যার 4টি কোর রান করছে 2.35 GHz কর্টেক্স A53 বেস্ট এবং আর 4টি কোর রান করছে কর্টেক্স A53 বেস্ট 1.8 GHz। এই ফোনটির জিপিইউতে আপনারা পাবেন PowerVR G8320 জিপিইউ এবং এই ফোনটিতে র্যাম হিসেবে আপনারা পাবেন 2GB 3GB এবং রমে আপনারা পাবেন 32GB বাই 64GB। এখানে আপনারা র্যাম রম ভেরিয়েন্টে দুটি ভেরিয়েন্টই আমাদের বাংলাদেশে রিলিজ হবে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল ক্যামেরা, যার প্রাইমারি সেন্সরটি আপনারা পাবেন 8 মেগাপিক্সেল, যার অ্যাপারচার আপনারা পাবেন f2.0। ক্যামেরার সাথে আপনারা পাচ্ছেন LED ফ্ল্যাশ, HDR, প্যানোরামা মোডের মতন আরও অনেক মোড। এবং এই ফোনটির সেকেন্ডারি ক্যামেরায় ব্যবহার করা হচ্ছে 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যার অ্যাপারচার আপনারা পাবেন f2.2। এই মেন ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শ্যুট করতে পারবেন 1080p 30fps এবং 720p 30fps। এই ফোনটির ফ্রন্ট সাইডের ক্যামেরা দিয়ে আপনারা ভিডিও শ্যুট করতে পারবেন শুধু 720p 30fps। ভালো দিক, আমরা এই বাজেটে ভিভো আমাদের প্রোভাইড করেছে USB Type-C পোর্ট। এই জন্য ভিভোকে একটি থ্যাঙ্কস আপ জানাতেই হয়। আমরা এই ফোনটিতে আরও যা যা পাচ্ছি সেটি হলো 3.5mm হেডফোন জ্যাক, লাউড স্পিকার, FM রেডিও, GPS এবং ব্লুটুথ 5.0। এই ফোনটির ব্যাটারি সেকশনে ব্যবহার করা হয়েছে 5000 mAh একটি ব্যাটারি। এটি একটি নন রিনিউয়েবল লিথিয়াম পলিমার ব্যাটারি এবং এই ব্যাটারির সাথে আপনারা পাচ্ছেন 10 ওয়াটের ফাস্ট চার্জার। কোম্পানির দাবি করছে এই 5000 mAh ব্যাটারিতে আপনারা 18 ঘন্টা অনলাইন HD ভিডিও স্ট্রিমিং করতে পারবেন এবং 7 ঘন্টা গেমিং করতে পারবেন। এই 5000 mAh ব্যাটারিতে 10 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে আপনাদের চার্জ দিতে লাগবে 2 থেকে আড়াই ঘন্টা। এই 2 থেকে আড়াই ঘন্টার ভিতরে এই ফোনটিতে ফুল চার্জ করে দেবে এই চার্জারে। এই ফোনটিতে ব্যবহার করা হবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এটাও একটি ভালো দিক, যেহেতু আপনার বাজারটা 11 থেকে 12,000 টাকা, সেই জন্য এই ফোনটিতে কিন্তু ব্যবহার করা হবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এজন্য ভিভোকে একটি থ্যাঙ্কস আপ কিন্তু জানাতে হয়। এবং এই ফোনটির প্রাইস হতে পারে 11 থেকে 12,000 টাকা। 11,000 থেকে 12,000 টাকার ভিতরে বেস্ট অফ দ্য ফোন হবে এটি হবে আপনাদের পয়সা উসুল করা ফোন। এতটুকুই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।